করছি প্রত্যেকেই দয়া করে ছেলেরা বাবারা তোমার উপরে তুমি রহম করো। হাসি দিয়ে উড়াই দিও না। হাসি তোমার প্রত্যাশা, তোমার সমর্থনের আশায় আমি আসি না। আর এই কথা জরুরি মনে রাখো বাবা, আল্লাহর দিন গত 1450 বছর ধরে আছে, আগামীতেও থাকবে, আগামীতেও থাকবে। তোমার মতো আমার মতো ফালতু লোক ছাড়াও ইসলাম টিকবে। যেদিন নবীজি মক্কায় কালেমার দাওয়াত দিছেন, সেদিন আবু জেহেলকেও দাওয়াত দিছেন, আবু লাহাবকেও দাওয়াত দিছেন, আবার আবু বকর ওমরকেও দাওয়াত। কিন্তু আপনি দাওয়াত দেন সবাইকে, লোক নেব আমি, এজন্য আল্লাহ নিছেন আবু বকরকে, নেন নাই আবু জেহেলকে। আল্লাহ নিছেন ওমরকে, নেন নাই আবু লাহাবকে। তো আবু জেহেল আবু লাহাবের মতো এই নিকৃষ্ট বেঈমান ছাড়াও ইসলাম বিজয় হয়েছে। তাহলে তোমার মতো অপদার্থ চরিত্রহীন নারী ছবি আর এই বেঈমানের মতো চুল যারা রাখছো, তোর মতো কাপুরুষ ছাড়াও ইসলাম টিকবে বেটা। মনে রাখিস, তুই কোনো কামে লাগলি না আর কি, আল্লাহর দ্বীনের কামে লাগলা না আর কি। তুমি আকামলা এই বেডি চাই এই শেষ হইলা, তোমার জীবন চলে গেল এই বাতে মাসে আর পেশাব পায়খানা, এতটুকুই আর কি। ইসলাম বিজয় হবে, কালেমা বিজয় হবে, ইমানের বিজয় হবে, সারা পৃথিবীময় ইসলামের পতাকা উড়বে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুলের কথা মিথ্যা হয় না। নবীজি বলছে, যদি শোনো যে কিয়ামতের আর একদিন বাকি, আল্লাহ নবী বলছে তখনও দাজ্জাল আসবে, তারপরেও মাহাদি আসবে এবং দাজ্জালের পতন হবে, আর মাহাদির নেতৃত্বে সারা পৃথিবীময় কালেমার পতাকা উড়বে। অতএব পৃথিবী আমি কিংবা আমার ছেলে কিংবা তার ছেলে, আমাদের যেই কোনো জেনারেশন, ইনশাআল্লাহ খোদার কসম, নবীর ভবিষ্যৎবাণী, ইসলামের পতাকা সারা পৃথিবীময় আরেকবার উড়বে। সারা পৃথিবীতে ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে। এটা কোনো যুক্তিতেও যদি আপনার আমার বুঝে না আসে, কিন্তু নবীজি বলছেন, এই কথার উপরে ভিত্তি করে ইয়াকিন, এটা হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। যখন হইতে লাগে তখন মালিকে বুঝায় এমনে হয়, যখন বাগন লাগে তখন বাগবার সময় মানুষে বুঝে এ এমনে বাগছে হেলিকপ্টার দিয়ে। এর আগে 10 মিনিট আগে, 5 মিনিট আগে এই বাংলাদেশের কোন সাংবাদিক, কোন বুদ্ধিজীবী, কোন আন্দোলনকারী কেউ আপনার সিদ্ধান্ত বা কোনো ভবিষ্যৎবাণী দিতে পারে নাই যে উনি বাগবে কেন। আল্লাহ বলছে, আমি যখন বাগাইয়ে দিছি তখন সবাই দেখলা এই হেলিকপ্টারে বাগে। জি জি, 10 মিনিট আগে কেউ বুঝে নাই, 10 মিনিট আগে কেউ বুঝে নাই ফেরাউন কিভাবে ডুববে। 10 মিনিট আগে কেউ বুঝে নাই নমরুদ কিভাবে ধ্বংস হবে। কেউ বুঝছে? বুঝে না। এই পৃথিবীর কোন জালেম, এই পৃথিবীর কোন পাপী জানে না তার পতন কিভাবে, কিন্তু আল্লাহ ঠিকই জানে, আল্লাহ ঠিকই জানে। মালিক যখন চায় সব ইন্তজাম হয়। অতএব আজকে আমি এটাই বললাম, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো আব্বা, নাফরমানি ছেড়ে দাও বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে মানো, দিন মানো, দিন মানো, নিজের ভালো করো, নিজের ভালো করো। তোমরা অনেক ছেলে এখানে, তোমাদেরকে বললাম বাবা, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না রে বাপ, লম্পট হইও না, পাপী চরিত্রহীন লম্পট। খোদার কসম, তোমার রাত গভীরে না, 7 তাবক জমিনের নিচে, আমি আনিস বললাম, মাটির সবচেয়ে নিচেও যদি গিয়া তুমি মোবাইলে নর্তকী দেখো, তারপরও তুমি মনে করছো খুব গোপনে, না, খোদার কসম নবী বলছে, পাপীর একাকিত্বের পাপের চিহ্ন আল্লাহ তাআলা দিনের আলোতে মানুষের চোখে ভাসিয়ে দেয়। মানুষ চেহারা দেখলেই বুঝে, মানুষ চোখ দেখেই বলে দেয়, তারে দেখতে মনে হয় ফুট্টাখোর, তারে দেখতে মনে হয় বাবাখোর, তারে দেখতে মনে হয় গাঁজাখোর, তারে দেখতে মনে হয় 6 নম্বর 2 নম্বর। তার চেহারা দেখতেই বোঝা যায় তে অসৎ কোনো জায়গার থেকে আইছে, অথচ সে তোমার সাথে ছিল না, কিন্তু চোখ বলে দিছে। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। মানুষ জুনায়েদ বাগদাদিকে ডাকাইত বলে না, ডাকাইতের জুনায়েদ বাগদাদি বলে না। মানুষ দিনের রাত বলে না, রাতকে দিন বলে না। অতএব আপনি আমি যেমন মানুষের কাছে চিহ্নিত হবেন তা, এটাই সত্য, এটাই সত্য।
আমনে করবেন চুরি, মানুষে মনে করবো আমনে বাইজিৎ বস্তামি আয়ো, মানুষে ব্যাগ কল, মানুষে চিরা খায়, মানুষে ভাত খায় না। অতএব এটা আমি প্রত্যেককে বললাম, আমরা আজকে ইনশাআল্লাহ নিয়ত করি। আল্লাহ বলছে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দেন, হে আমার বান্দারা, তোমাদের গুনাহ যত বেশি হোক, পাপ যত বেশি হোক, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যথাযথ পন্থায় আমার কাছে আসলে আমি সমস্ত গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি দয়ালু। যথাযথ পন্থা কি? আল্লাহ বলেন মাফ নিতে হলে সব গুনাহ আমাকে দুইটা কাজ করতে হবে। ও আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলেন 1 নম্বরে তুমি তওবা করো তোমার রবের নিকটে। তওবা করো মানে তুমি আগের গুনাহ ছেড়ে দাও, আর করবে না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও। আল্লাহ বলেন এই 3টা জিনিস, গুনাহ ছেড়ে দিবা, আর করবা না, ওয়াদা দিবা, লজ্জিত হয়ে মাফ চাইবা, তাহলে আমি আল্লাহ তোমার এমন তওবা শতভাগ কবুল করে আসমান পর্যন্ত গুনাহ হলেও মাফ করে দেব। ও আসলিমু লাহু, আর 2 নম্বরে এখন থেকেই, যখন থেকে ভুল বুঝতে পেরেছ, এখন থেকেই আমার আনুগত্য শুরু করো, এখন থেকেই নামাজ পড়ো, এখন থেকেই গুনাহ ছাড়ো, এখন থেকেই হালাল পন্থায় চলো, এখন থেকেই আমি আল্লাহর গোলামি শুরু করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ তাআলা বলেন যে বান্দা এই 2 কাজ, 1 নম্বরে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করো, 2 এখন থেকেই আমার আনুগত্য ইসলাম মানা শুরু করো। এই দুটোটাই আল্লাহ বলছে আযাব আসার আগে, অর্থাৎ মৃত্যু আসার আগেই করে ফেলো। সুম্মা লা তুনসারুন, কিন্তু মৃত্যু আসলে তোমাকে আর সাহায্য করা হবে না, সেদিন আর তুমি কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ বলেন আর সর্বশেষ তোমার জীবনটা তুমি আমার কোরআনের অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহর পক্ষ থেকে হঠাৎ মৃত্যু আসার আগেই যা তুমি বুঝতেও পারবে না। আমার ভাই, আমার বন্ধু, আমার কথা শেষ। আমি প্রতিটা যুবক, প্রতিটা কিশোর, প্রতিটা বাবা, পর্দার আড়ালের মা বোন, আমিও আপনাদেরকে বলি, না শুনলেও কোনো অসুবিধা নেই। আজ 21 বছর ধরে মালিকের কথা আমরা এইটুকু বলার চেষ্টা করি সবসময়, এই আশায় বলি যে হেদায়েত, পরিবর্তন আল্লাহর হাতে। পৃথিবীর কোনো বক্তার হাতে পরিবর্তন নেই। পরিবর্তন কার হাতে? হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। সর্বশ্রেষ্ঠ রাসূলের হাতেও হেদায়েত নেই, হেদায়েত আল্লাহর হাতে। বলে যাওয়া দায়ী, বলে যাও। এই জন্য আমরা বলে যাই, আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী। প্রতিদিন বাংলাদেশে, এই আমার শেষ 2 মিনিটের কথা, প্রতিদিন বাংলাদেশে এখন দেশের হালাত অনেক ভালো। এটিকে ভালো যে প্রতি মুহূর্তে এখন যুবক, কিশোর, নওজোয়ান, এই নতুন প্রজন্ম ইসলামের দিকে ফিরছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জরিপ। আমরাও দেশের খোঁজ খবর রাখি। আমরা চাঁদের দেশে থাকি না, আমরা মঙ্গল গ্রহে থাকি না, আমরা এই দেশেই থাকি। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত যুবক আমার জানা মতে, আলহামদুলিল্লাহ, যারা গুনাহ করতে করতে বিরক্ত হয়ে গেছে, এখন আর ভাল লাগে না, নতুন কিছু চাচ্ছে। এই নতুনটাই ইসলাম, নতুনটাই ইসলাম। বাংলাদেশের অগণিত ইউনিভার্সিটিতে বর্তমানে নওজোয়ান ছেলেরা আল্লাহর কথা, রাসূলের কথা, নবীর জীবনের কথা শুনে চোখের পানি ফেলে অঝরে কাঁদতেছে। এই সেদিন সারা পৃথিবী দেখছে, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জীবনের কথা শুনে হলে উপস্থিত মঞ্চে অঝরে বাচ্চার মতো কাঁদছে। ইউনিভার্সিটির ছেলেরা, বহু ইউনিভার্সিটির ছেলেরা আমগোর সাথেও যোগাযোগ করে যে আলহামদুলিল্লাহ হুজুর, আমরা আমাদের জায়গা থেকে দ্বীনের কাজ করছি, কোনো দল পার্টি বুঝি না, আল্লাহর দিকে ফিরছি।